হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকেও একটা নতুন ব্লগ নিয়ে। আজও আবার ক্লাসের পর বেরিয়ে পড়েছি, ক্লাস শেষ। আর ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো। আর আজ বাজার গেছিলাম, মাছের বাজার, মাছ নিতে গেছিলাম। এখানে তো ইন্ডিয়ান অনেক মাছই আছে, রুই, কাতলা, তারপর ওই কই মাছ, তেলাপিয়া। আর আমরা নিচ্ছিলাম রুই মাছ, ওই যে মাছটা কেটে দিচ্ছে। আর তারপরে দেখো বাড়ি ফিরছি। ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, আকাশটা এত সুন্দর লাগছে। এখানে তো বৃষ্টি হলেই মানে ঠান্ডা ওয়েদার থাকে। আর বাড়ি এসে মাছগুলো ধুয়ে নিলাম। আর এখানে মাছের পিস এত বড় বড় করে আমি আবার ছোট করেছি। আর বরের জন্য ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আর ওই যে জুস বিটরুটের। আর তারপর রান্না বসিয়েছি স্নান টান করে। আর মাছের আজকে আলু দিয়ে ঝোল করব। আর আমার এরকম রান্নাটাই ভালো লাগে খেতে, বেশি মশলা দিই না, হালকার মধ্যেই করি। তো তেল গরম করে আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর একটু আবার আলাদা করে তুলে তেল দিয়ে আবার কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিলাম, একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি সাইডে একটু আদা থেতো করে নিয়েছিলাম, ওটার মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পরে ওটা মিক্স করে এটাতে দিয়ে দিলাম। মানে বেশি কিছু মশলা দিইনি, আদা আর হালকা মতো জিরে দিয়েছিলাম। আর তার উপর থেকে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিলাম টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটি একটু বেশি দিয়েছি। তারপর ভেজে নিচ্ছি হালকা করে। আর ওটার মধ্যেই আবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা হালকা তো ভেজেছি, হালকা তো ওটাতেই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু এটার সাথে কষিয়ে নিলাম, তা ভালো করে সেদ্ধ হয়েই যায়। আর তারপর আলাদা জায়গায় একটু চাপিয়ে দিলাম, জল দিয়ে ফুটতে দিলাম। ওটার মধ্যে আলু আর মাছ সব একসাথে মশলা দিয়ে দিলাম। আর ওটা একটু ফুটে গেলেই রান্নাটা কমপ্লিট। আর আমি সেরকমভাবে কিছু মশলা দিইনি, হালকার মধ্যেই করলাম। আর আমার এরকম মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আলু দিয়ে, মায়ের হাতে তো বিশেষ করে ভালো লাগে। তো মায়ের মতোই করার চেষ্টা করলাম। আর তারপর বরের জন্য খাবারও সাজিয়ে দিয়েছি। আর বরের খুব পছন্দের হচ্ছে বড়া ভাজা, সেটা যে কিছুর হোক। আজকে ডালের বড়া বানিয়েছিলাম। এই যে মা, আমার শাশুড়ি মা কতগুলো পার্সেল পাঠিয়েছিল, এই নিমকি, চানাচুর, বিস্কুট, আচার, চিড়ে ভাজা, এগুলো। তো চলো আজকের মতো টাটা।